দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটিকে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পূর্ণ অবতল দর্পণে 10 সেন্টিমিটার সামনে রাখলে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের বিবর্ধন কত? গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ? প্রতিবিম্ব দূরত্ব। আগে আমরা এই প্রতিবিম্বের বিবর্ধনটা ক্যালকুলেশন করব। তো তার আগে আমাদের যেটি গুরুত্বপূর্ণ কাজ, যে আমাদের প্রশ্নের মধ্যে কি কি রয়েছে সেটা আগে তুলে নেওয়া। এই যে প্রথমে দেওয়া রয়েছে বস্তুর দৈর্ঘ্য, তাই করে দিলাম বস্তুর দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। নেক্সট বলেছে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পূর্ণ অবতল দর্পণে রাখা হলো। এই একটি অবতল দর্পণ, এখানে তার ফোকাস। ওকে, ঠিক, তাহলে ফোকাসের দূরত্ব আমরা কি করব, যে ফোকাস দূরত্ব আমরা করতে পারি 20 সেন্টিমিটার। তারপরে বলছে যে অবতল দর্পণে 10 সেন্টিমিটার সামনে বস্তু রাখা হলো। ফোকাস তো 20, কিন্তু বস্তুটি আছে কোথায়? এই অবতল দর্পণ থেকে 10 সেন্টিমিটার, মানে ঠিক মধ্যিখানে। তাহলে এই দূরত্বটা হয়ে যাবে 10 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি যে অবতলের সামনে 10 সেন্টিমিটার দূরে বস্তুটি রয়েছে। তারপরে কি বলছে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? প্রতিবিম্ব দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার। এবারে বলেছে প্রতিবিম্বের বিবর্ধন কত। আমরা এখানে বিবর্ধন এর সমীকরণটা যেটা রয়েছে, তো বিবর্ধনের দুটো সমীকরণ হয়ে থাকে। এখানে আমরা একটা সমীকরণ পুট করছি, আর একটা সমীকরণ আমরা একটু পরেই বলে দেব। তো বিবর্ধন সমান প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। ওকে, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? এই যে প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। ওকে, তাহলে বস্তুর দৈর্ঘ্য কত? যে 5 সেন্টিমিটার। সেন্টিমিটার কেটে গেল, 5 দিয়ে দিলে 5 দুয়ে 10 সমান আমরা পাচ্ছি 2। আমাদের ফার্স্ট অ্যান্সার চলে এলো। নেক্সট বলছে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কেমন? প্রকৃতি কীরকম হবে? ধরো যদি এই বস্তুটি অবতল লেন্সের সামনে ফোকাসের কম দূরত্বে থাকলে কি হয়, যেটা আমরা থিওরিতে জেনে এসেছি। এখানে তাহলে লিখে দিই যে বস্তুটি ফোকাসের সামনে থাকলে প্রতিবিম্ব হবে অসৎ এবং সমশীর্ষ ও বিবর্ধিত হবে। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড অ্যান্সার। তারপরে বলেছে প্রতিবিম্ব দূরত্ব, তো আমরা এখানে থার্ড করে লিখতে পারি। আমরা আগে বলেছিলাম যে বিবর্ধনের দু রকমই সূত্র হয়েছে থাকে। একটা ওখানে আমরা ব্যবহার করেছি, যেটা বিবর্ধন নির্ণয় করা হয়েছে। আর একটা বিবর্ধন হয়ে থাকে যে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। ওকে, সেখানে শুধু এই দূরত্বের কাছে দৈর্ঘ্য ছিল। যেহেতু আমাদের প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে হবে, তাহলে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়ে থাকে বিবর্ধন ইন্টু বস্তুর দূরত্ব। বিবর্ধন আমরা কত পেয়েছিলাম? 2। বস্তুর দূরত্ব কত? আমরা এখানে এই যে বস্তুর দূরত্ব রয়েছে 5 সেন্টিমিটার। তাহলে আচ্ছা 1 মিনিট, বস্তুর দূরত্ব বলেছে, আচ্ছা এটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য রয়েছে
ওকে, এই বস্তুর দূরত্ব কোনটা হবে? এই যে অবতলের সামনে যেটা রয়েছে এটা হচ্ছে বস্তুর দূরত্ব। ওকে, তাহলে আমরা সেখানে এই বস্তুর দূরত্বের কাছে লিখব 10 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম 20 সেন্টিমিটার। তাহলে এই ছিল আমাদের তিনটে প্রবলেম, তিনটের সমাধান হয়ে গেল।